উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছা প্রত্যেকেরই থাকে, কিন্তু পরিবেশ পরিস্থিতি, জীবনে নানা ঘাত প্রতিঘাত সেই উচ্চশিক্ষা গ্রহণের মনোবাসনাকে বিচ্যুত বা অবদমিত করে রাখে। কিন্তু মনের অদম্য ইচ্ছাশক্তি সেই উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্য পূরণ করে, আর দূর শিক্ষা পাঠদান কেন্দ্রগুলি এই উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যকে বাস্তবায়িত করে। আজ এই ভিডিওতে যে দুরাগত পাঠদান বিশ্ববিদ্যালয়ের কথা বলবো, সেটি হলো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। বিভিন্ন সরকারি বা বেসরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ, গৃহবধূগণ কিংবা যে কোনো পড়ুয়ারা ওপেন অ্যান্ড ডিস্ট্যান্স লার্নিং মোডে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পোস্ট গ্র্যাজুয়েট অ্যাডমিশন নোটিফিকেশান ইতিমধ্যেই প্রকাশ করেছে। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এখানে কোন কোন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট পড়ানো হয়। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইট www.wbnsou.ac.in। অ্যাডমিশন নোটিফিকেশান ফর পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি একাডেমিক ইয়ার 2024-25, সেশন জানুয়ারি 2025। পিজি বা পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির জন্য যে অ্যাডমিশন নোটিফিকেশান প্রকাশ করেছিল সেটি সম্পূর্ণ অনলাইন, অর্থাৎ ভর্তির জন্য ছাত্রছাত্রীদের কোনো স্টাডি সেন্টারে যেতে হবে না। পোস্ট গ্র্যাজুয়েট স্তরে যে বিষয়গুলি পড়ানো হয় সেগুলি হলো এমএসসিতে এমএসসি ইন ম্যাথামেটিক্স, এমএসসি ইন জুলজি, এমএসসি ইন জিওগ্রাফি, এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স। এমএতে পড়ানো হয় এমএ ইন বেঙ্গলি, এমএ ইন ইংলিশ, এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এমএ ইন হিস্ট্রি, এমএ ইন পলিটিক্যাল সায়েন্স, এমএ ইন এডুকেশন, এমএ ইন ইকোনমিক্স। এছাড়াও এমকম মাস্টার অফ কমার্স, এমএসডাব্লিউ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এবং এমএলআইএস মাস্টার অফ লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স প্রভৃতি কোর্সও পড়ানো হয়। প্রতি ক্ষেত্রে এলিজিবিলিটি উল্লেখ আছে। এখানে বলা দরকার, যারা সিবিসিএসের মাধ্যমে গ্র্যাজুয়েট কোর্স করেছেন তাদের মার্কশিট বা সার্টিফিকেটে অবশ্যই সিবিসিএস উল্লেখ থাকবে। যাদের উল্লেখ নেই তারা হলো নন সিবিসিএস। সিবিসিএস হলো চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। ভিডিওটি বড় হবে বলে এর ব্যাখ্যা করছি না, আপনারা চাইলে গুগল ক্রোমে সিবিসিএস সার্চ করে ডিটেলসে দেখে নিতে পারেন। কোর্স অনুযায়ী ফিজ স্ট্রাকচারও দেওয়া আছে। শুধুমাত্র ফার্স্ট ইয়ারের জন্য ব্যাঙ্ক চার্জ বা পেমেন্ট গেটওয়ে চার্জ ভর্তি ফিজের বাইরে দিতে হয়। এগুলো আপনারা অ্যাডমিশন নোটিফিকেশানে একটু ডিটেলসে দেখে নেবেন। এখানে একটি বিষয় বলা দরকার, এমএসসি ইন জুলজি, এমএসসি ইন জিওগ্রাফি, এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স এই সাবজেক্টগুলোর সিট খুবই অল্প। তাই এক্ষেত্রে ইউনিভার্সিটি একটা মেরিট লিস্ট প্রকাশ করে কাউন্সেলিংয়ের মাধ্যমে অ্যাডমিশন প্রক্রিয়াটি সম্পন্ন করে। মেরিট লিস্ট প্রকাশের ক্ষেত্রে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রিজার্ভেশন পলিসিকে অনুসরণ করা হয়। মেরিট লিস্ট ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়। এরপর যে বিষয়টি জানা খুবই জরুরি সেটি হলো টেন্টেটিভ টাইম শিডিউল, অর্থাৎ অনলাইনে ফর্ম জমা, ফি জমা এবং ডকুমেন্ট আপলোড সংক্রান্ত তথ্য। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম জমা করা যাবে 30/12/2024 10টা AM থেকে 30/1/2025 9 PM। অনলাইনে ডকুমেন্ট আপলোড করা যাবে 30/12/2024 10টা AM থেকে 1/2/2025 9 PM। অনলাইনে ফিজ জমা করা যাবে 30/12/2024 10টা AM থেকে 5/2/2025 9 PM। অফলাইনে ফিজ জমা করা যাবে ব্যাংকিং আওয়ারে ব্যাংক চালানের মাধ্যমে, এবং এটা করা যাবে 2/1/2025 থেকে 5/2/2025 9 PM। কিভাবে বাড়িতে বসে নিজের মোবাইল ফোনে অনলাইনে ভর্তি হবেন এবং ফিজ জমা করবেন তার বিস্তারিত তথ্য ইউনিভার্সিটি এই অ্যাডমিশন ওয়েবসাইটে প্রকাশ করেছে। ওয়েবসাইটটি হলো pg.wbnsouadmission.com। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। ভিডিওটি তথ্য সমৃদ্ধ মনে হলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, যাতে বেশি সংখ্যক শিক্ষার্থীদের কাছে
এই ভিডিও বার্তাটি পৌঁছায়। আর লাইক দিলে আমি পরবর্তী ভিডিও তৈরির ক্ষেত্রে একটু উৎসাহ পাই। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নজর রাখুন বিশ্বজিৎ ইনফরমেশন ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।